জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তর কন্যা চলো অভিযান ছিল। এই কর্মসূচিতে মূল দাবি ছিল একজন গর্ভবতী মহিলাকে তার উপরে নির্মমভাবে অত্যাচারকারী কাদের বলে একজন দুষ্কৃতকারী, একজন জঙ্গি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং জনজাতি আদিবাসী এলাকাতে ল্যান্ড জেহাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আজকে যেভাবে আদিবাসীদের উপরে বর্বরোচিতভাবে অত্যাচার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন, দেখবেন তাহলে কিভাবে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে, পুলিশ পাথর ছুঁড়েছে আদিবাসীদের উপরে, এবং একদিকে মুখ্যমন্ত্রী হিজাব পরে ইফতারে অংশগ্রহণ করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারকারী কাদেরকে বাঁচানোর জন্য এইভাবে অত্যাচার করছে, কিভাবে টিয়ার গ্যাস ফাটিয়ে। অসংখ্য আহত হয়েছেন, হসপিটালে আছেন, এবং থানাতে লকআপেও অসংখ্য আন্দোলনকারী বা প্রতিবাদকারী আদিবাসীদেরকে গ্রেপ্তার করে পুলিশের এই বর্বরোচিত হামলা ঘটেছে। ভারতীয় জনতা পার্টি সহ অনেক রাষ্ট্রবাদী সংগঠন ইতিমধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে থানাতে বিক্ষোভ সহ আমাদের ওখানকার যারা নেতৃত্ব আছেন, একটু আগেই টেলিফোনে বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্মণ সিং এর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আছেন। আমাদের জেলা নেতৃত্ব দীপঙ্কর অরোরা, নান্টু পালেরাও আছেন, বিধায়ক শঙ্কর ঘোষ, দুর্গা মুর্মু, শিখা চ্যাটার্জি, তারাও এই আক্রান্ত অত্যাচারিত আদিবাসীদের পাশে পৌঁছেছেন। আমরা এই সরকার মহিলা বিরোধী, হিন্দু বিরোধী আমরা বলেছি। আজকের ঘটনা প্রমাণ করেছে এই সরকার এই ল্যান্ড জিহাদ এবং অত্যাচার করা, শুধু ল্যান্ড জিহাদ নয়, আদিবাসী রমণীদের উপর অত্যাচার করা, এই জিহাদি কাদেরদেরকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছে শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর। আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি। আমরা যে ছবি দেখলাম যে মানুষ পথে নামলেন, তারা এর আগে থেকেই ঘোষিত এবং কমপ্লিটলি আদিবাসীদের এই কর্মসূচি ছিল, এবং উত্তরবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী আপনারা জানেন, এবং মূলত চা বাগান থেকে শুরু করে তারা অনেক ধরনের কাজের সঙ্গে সেখানে যুক্ত, এবং তারা অনেক পুরনো সেখানকার মূলবাসী জনজাতি। আজকে তাদের বাড়ির একজন গর্ভবতী মহিলাকে কাদের বলে একজন জিহাদি জঙ্গি, তৃণমূল আশ্রিত, তিনি শারীরিকভাবে অত্যাচার করেছেন বলে আজকে একটি অরাজনৈতিক তাদের সামাজিক আন্দোলন ছিল, পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। পুলিশ ব্যারিকেড করেছিল, পুলিশ ধৈর্যের পরীক্ষা দিতে পারত, তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে পারত, এবং জল কামানও ব্যবহার করে ছত্রভঙ্গ করলেও করতে পারত। তা না করে শত শত পুলিশ র্যাব নামিয়ে পুলিশ পাথর পর্যন্ত ছুঁড়েছে। এই পুলিশদেরকে চিহ্নিত করা দরকার। টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে, অসংখ্য আদিবাসী আন্দোলনকারীরা আহত হয়েছেন, এবং তাদেরকেও আবার গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে। আমার সঙ্গে একাধিক নেতৃত্বর টেলিফোনে কথা হয়েছে এবং আমাদের একাধিক বিধায়কও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমরা এর তীব্র নিন্দা করছি, যাদেরকে আদিবাসীদের গ্রেপ্তার করে লকআপে রেখেছেন। অবিলম্বে মুক্তি চাই, অবিলম্বে আহতদের সরকারিভাবে চিকিৎসার দায়িত্ব নিন এবং এই কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করুন। এই সরকার, আমরা জানি এই সরকার রাষ্ট্রবিরোধীদেরকে সমর্থন করে, উৎসাহিত করে, জামাতিকরণের চেষ্টা করছে। এই সরকারের দ্বারাই আদিবাসীদের জমি দখল হচ্ছে ল্যান্ড জিহাদের মাধ্যমে। এই সরকার হিন্দু বিরোধী, নারী বিরোধী। অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, তামান্না থেকে রামপুরহাটের 6 বছরের আদিবাসী কন্যা, বারে বারে প্রমাণ হয়েছে। আজকেও প্রমাণ হলো পুলিশের এই অত্যাচার, বর্বরচিত অত্যাচার, যে অত্যাচার এখনো চলছে। তাদেরকে বিনা কারণে জেলের ভিতরে, লকআপের ভিতরে ঢুকিয়ে রেখেছে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এরা আদিবাসী বিরোধী, এটা প্রমাণ হয়েছে। আমরা সর্বাত্মকভাবে আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি। আগামীতে এই বিষয়টিকে সামনে রেখে আপনারা কোনো প্রতিবাদ কর্মসূচি? প্রতিবাদ ইতিমধ্যে চলছে। আপনাকে যদি আমি ছবি দেখাই তাহলে দেখতে পাবেন, ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রবাদী সংগঠনের বহু কর্মকর্তা তারা ওই থানাতে একদিকে জড়ো হয়েছেন, বিক্ষোভ করছেন। আপনারা দেখুন। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো, পুলিশ প্রশাসন হায় 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 পুলিশ প্রশাসন হায় 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 হায়, মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে গ্রেফতার করা হলো, তার সাথে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, এবং জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করেছে, জবাব চাই, জবাব দাও, শান্তিপূর্ণ আন্দোলন। জবাব চাই, জবাব আমরা দাও, তীব্র নিন্দা জানাচ্ছি। চাই, হবে না, নিস্তার। দেখুন জেলের ভিতরে কিভাবে আদিবাসী নেতাদেরকে এরপরেও জেলের ভিতরে রেখেছে। আমরা আছি, আমাদের ওখানে কর্মসূচি চলছে এবং এখন আমরা এদেরকে মুক্তি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছি এবং আমরা নিশ্চিতভাবে এই ইস্যুটাতে সরকার এবং পুলিশের বিরুদ্ধে আদিবাসী সমাজকে যুক্ত করে আমরা আন্দোলন করব। আদিবাসী সমাজ, উত্তরবঙ্গ, এই যে পুলিশের অতি সক্রিয়তা, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কিছু দেখতে পাচ্ছেন? পুলিশের সক্রিয়তা আজকে কলকাতাতেও দেখেছেন। ডিএ আন্দোলনকারীদের, কালীঘাট তো অনেক দূরে, 3 কিলোমিটার দূরে, তার আগেই ধর্মতলা ডোরিনা ক্রসিং এ কিভাবে বেড়া দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা আটকেছেন। বিখ্যাত আইপিএস ইন্দিরা মুখার্জির ওরা যখন বলে আমরা হাজরা পর্যন্ত যাব, মাইক ব্যবহার করেনি, পরীক্ষা চলছে বলে। আগামীকাল বিকেল 3টা অব্দি মাইক ব্যান আছে। সরকারি কর্মচারীদেরও কিভাবে আজকে হ্যারাস করেছে, তারাও ছাড়েনি। আজকে এই ডোরিনা ক্রসিং থেকেই বিগত দিনে আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল। 3 ঘন্টা ধরে তারাও শান্তিপূর্ণ অবরোধ করেছে এবং পুলিশদের ভয় পেয়েছে। চারিদিকে পুলিশ ব্যস্ত, মুখ্যমন্ত্রী এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার পাশে যেন কেউ ভিড়তে না পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।